আজকে আপনাদের সামনে একটি ছোট্ট তথ্য শেয়ার করব। তথ্যটি ছোট, তবে কম গুরুত্বপূর্ণ নয়। হয়তো অনেকে জানেন, তবুও একটু মনে করিয়ে দেওয়া আপনাকে হয়তো এমন পরিস্থিতিতে কিছু মানসিক শক্তি যোগাবে। আমরা অনেক সময় এমন পরিস্থিতিতে পড়তে পারি যে আমরা খাবার পাচ্ছি না, আমাদেরকে না খেয়ে থাকতে হচ্ছে। আপনি একটা ভ্রমণে গেলেন, আটকা পড়লেন, আপনি খাবার পাচ্ছেন না। আবার এমন অনেক সময় হয়, বাসায় 1-2 বেলা খেতে পারলেন না, বলেই ফেললেন আমি তো না খেয়ে মারাই যাব। আসলে কি আপনি না খেয়ে মারা যাবেন, অথবা কতদিন বেঁচে থাকবেন? আপনি না খেলে কি কি সমস্যা হতে পারে? আমাদের একটি বই আছে স্মিথ, সেই বই অনুসারে আপনি যদি স্বাভাবিক ওজনের হন তাহলে একটানা না খেয়ে 3 মাস বেঁচে থাকতে পারবেন। সমস্যা হবে, কিন্তু মরে যাবেন না। ব্যাপারটা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। আপনার ওই কন্ডিশনে, ওই পরিস্থিতিতে যেখানে আপনি খাবার পাচ্ছেন না, সেখানে আপনি মানসিক শক্তি পাবেন যে আমি না খেয়েও বেঁচে থাকতে পারবো 3 মাস। তবে এখানে কিছু ব্যাপার আছে। আপনার পরিস্থিতি কি, আপনার শারীরিক গঠন কেমন, আপনি কি খাচ্ছেন না, আপনি পানিও পাচ্ছেন কি পাচ্ছেন না, এগুলোর সাথে জড়িত। তো এই ইন্টারেস্টিং বিষয়টি নিয়ে আমি আরেকদিন হয়তো আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব। তবে ব্যাপারটা মজার। আপনি খেলেন না, একবেলা খেতে পারলেন না, ভাবছেন না খেয়ে মারা যাব, তা কিন্তু নয়। 3 মাস একটা সাধারণ ওজনের মানুষ না খেয়ে থেকেও বেঁচে থাকে। সুতরাং আপনার প্রিয়জন কোনো দাবি দাওয়া আদায়ের উদ্দেশ্যে খাওয়া দাওয়া বন্ধ করে দিলে টেনশন করবেন না। অন্তত 3 মাস টেনশন করবেন না। 3 মাস সে বেঁচে থাকবে। ধন্যবাদ।